তো কুরবানি কাদের উপরে ওয়াজিব? কুরবানি কাদের উপরে ওয়াজিব? তো ইমাম কুদুরি রহমাতুল্লাহি আলাইহি হিদায়াত গ্রন্থের ভিতরে ইমাম কুদুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি হুররিন ওয়া মুসলিমিন ওয়া মুসলিমিন ওয়া মুকিমিন আন নাফসিহি ফি ইয়াউমিল আযহা নাফসিহি ওয়া আন ওয়ালাদিহি সিগর। অর্থ কি? আয়াতের অর্থ হচ্ছে কুরবানি আল উদহিয়াতু ওয়াজিবাতুন, কুরবানি করা হচ্ছে ওয়াজিব। আল উদহিয়াতু ওয়াজিবাতুন, কুরবানি করা হচ্ছে ওয়াজিব আলা কুল্লি হুররিন মুসলিমিন, কাদের উপরে? মুকিমিন মুসলিম ফি ইয়াউমিল আযহা, কুরবানি করা হচ্ছে ওয়াজিব স্বাধীন ব্যক্তিদের উপরে। স্বাধীন, প্রত্যেকটা ব্যাখ্যা আমি সামনে করব। স্বাধীন ব্যক্তিদের উপরে কুরবানি ওয়াজিব। এরপরে হচ্ছে মুসলিমিন, মুসলমান হতে হবে। প্রথম শর্ত কি? স্বাধীন হতে হবে। এরপরে কি শর্ত? মুসলমান হতে হবে। মুসলমানদের জন্য কুরবানি ওয়াজিব। এরপরে কি বলেছেন? আলা, এরপরে বলেছেন মুকিমিন, মুকিম হতে হবে, মুসাফির না। মুসাফির শুধু মুকিম বোঝেন যারা সফরে যায়, সফর করতে যায়, তাদের জন্য কুরবানি করাটা অনেক কষ্টকর। এজন্য সফরে যারা যায় তাদের জন্য কুরবানি ওয়াজিব না। যারা মুকিম, নিজ বাসায় বসে থাকে, নিজ বাসায়, তাদের জন্য কুরবানি ওয়াজিব। মুসলিম, বিত্তশীল ব্যক্তি, সচ্ছল বিত্তশীল ব্যক্তি, নিজ বাড়িতে অবস্থানকারী ব্যক্তি, ফি ইয়াউমিল আযহা, ঈদের দিন, ঈদুল আযহার দিন কুরবানি করা কি তাদের জন্য বলছেন কয়টি শর্ত? প্রথম শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে, মুসলমান হতে হবে, এরপরে মুকিম হতে হবে, বিত্তশীল ধনাঢ্য ব্যক্তি হতে হবে, তারপরে হচ্ছে ফি ইয়াউমিল আযহা, ঈদুল আযহার দিন। এরপরে কি বলেছে? আন নাফসিহি ওয়া আন ওয়ালাদিহি সিগার, আন নাফসিহি, নিজের জন্য এবং তার ছোট সন্তানদের জন্য কুরবানি করা ওয়াজিব। খেয়াল করে না শুনলে বুঝবেন না মাসালা। তো নিজের জন্য এবং নিজের ছোট সন্তানদের জন্য কুরবানি করা ওয়াজিব। তো প্রথম শর্ত হচ্ছে, এই ইবারতের ব্যাখ্যা সামনের ভিডিওতে থাকবে, তাই পেজটিকে ফলো করুন।